মদ না খেলে ঘুম আসে না, মদ কি খারাপ কে বলে? যত টাকা ঢুকলো সবই মদের বন্ধুলে, যত টাকা ঢুকলো সবই মদের বন্ধুলে, যত টাকা ঢুকলো সবই। দাদা আজকে কিন্তু আমি মদকে খাইনি, এই মদ আমাকে খেয়েছে। তবে দাদা মিথ্যে কথা বলবো না, এই 3 মাস হলো আমি বিয়ে করেছি। আমার বইয়ের একটাই দাবি, তুমি কোনো নেশা করতে পারবে না। কিন্তু ও কি জানে, এই মদ খাই বলে ওর মতো মেয়েকে আমি বিয়ে করেছি। প্রয়োজন আমি ওকে ছেড়ে দেবো, কিন্তু এই মদ আমি ছাড়তে পারবো না। যেটুকু আছে এটুকু বসে বসে খাবো আর বাড়িতে চলে যাবো। যদি কাগজে লেখো না, আমি বলেছি কাগজে না লিখলে তো কাগজ ঠোঙা হয়ে যাবে। পাথরে লেখো না, পাথরে না লিখলে পাথর জুটিছি বিক্রি করে খেয়ে নেবে। হৃদয়ে লেখো না, যেটা সেটা না লিখতে যে হৃদয়ে নাম লিখলে ডাক্তার টাটিস্কোপ মেরে আর ইসিজি করে নাম ঘেঁটে ঘ করে দেবে। তাহলে নামটা কোথায় লিখবো তুই বল? 500 টাকা নোটে লেখো নাম, কারোর ক্ষমতা নিয়ে ওই টাকা ছিঁড়ে ফেলে দেবে। কি ব্যাপার ভাই এখানে? এই দাঁড়া তুই, আমি কেমন আছিস? ভালো আছি। ভালো ভালো করে বিয়ে করেছি বলে বাড়ি যাই, এই মেলায় মেলায় ঘুরছি। তুই বিয়ে করলি? আমি বিয়ে করি। আমি বই দেবো। তোর বৌদির চা দোকানে বসে একটু মদ খেতে। এই তোকে মদ আছে আমার কাছে আমার মতো আছে। দুবার বলি খাবো হ্যাঁ। কিভাবে বিয়ে করেছি কালীঘাটে না সোনান ঘাটে, হ্যাঁ। সব গল্প শুনুন। চল আজকে আজ পড়ে যাবি তো। জানিস ভাই, আসার সময় আমি একটা 20 টাকার নোট গুড়ি পেয়েছি। দেখ তো এটা আসল না নকল? আমাকে আমি বলবো আসল না নকল, আসল না নকল। এ নকল টাকা। তুই কি করে বুঝলি? যদি আসল টাকা হতো, এই যে টোকা মারলাম, গান্ধীজি চশমাটা ভেঙে যেত। পরে রেখেছি, পরে শার্ট কিনে খাওয়া। আচ্ছা ভাই, কালকে তুই কাপড় দোকানে কি ঝগড়া করতিলি কেন? এই কাপড় দোকান ভেঙে গুড়ি দেবো। কেন? আগুন জ্বালিয়ে দেবো। কেন বলবি? এইটা তো বৌমার জন্য একটা শাড়ি কিনেছি, শাড়িতে ব্লাউজের পিসটা ফি দিয়েছে, সে কারণে আমি গিয়ে একটা লুঙ্গি কিনেছি, ও লুঙ্গি যে যাই আর পিসটা ফি দিল না কেন? দোকান ভেঙে গুড়ি দেবো। এই যারা কোনো কিছু গন্ধ পেলে আমরা ছুটু ফেলি, গন্ধ পাই কোথায়? নাকে পাই। নাকে যদি গন্ধ পাবো, মুখে যে ছুটু ফেলবো কেন? ভাই মদ আমরা সবাই খাই, অর্থাৎ এই মদ খেয়ে আমরা তুতু ফেলি। তাহলে মদটা খারাপ জিনিস না ভালো জিনিস? এই মরে বনা কই না, দুয়ে জল মরে বল। তুই কি ধরনের মানুষ রে? আমাকে একটা চা দোকানে বসে রেখে এখানে মৃত্যুকালে মদ গেলছিস? বেশ করি। এই মহিলাকে, এইটা তো আমার বউ। এ বা তুই তো বউকে এত ভয় পাস? আয় বউকে মোটে ভয় পাই না। বউ এলো তুই কিছু বলি না। এই তুই বলে তুই তোর বউয়ের থেকে ভয় পাই না, লুকোচ্ছি? চুকো সানাসানি প্রচুর ভয় পায়, ঘরে গেলে তো শুধু তুলো আচার মারে, পিছনে ভয় পায় না তাই বলিস চুকো। কাল নিমে এখানে বসে মদ গেলে যাচ্ছ, তোমার আমি ব্যবস্থা করে দিচ্ছি, দাঁড়াও তোমার ব্যবস্থা। কি মা তুমি? জ্বালানি কে মা, কার মা, কোথাকার মা আমি তো চিনি না। মা গো নেকির কথাবার্তা শুনলে, এটা আমার নিজের মা গো। যখন আমার বিয়ে হয়নি, কম বয়স ছিল, তখন এই নেকির পেটে নেমে কি আমাকে মেরে আমার কাছে ফোনটা কেড়ে নিল। সেই ফোন নিয়ে কলকাতায় কাজ করতে গিয়ে বুড়ো বয়সে প্রেম করে আর বিয়ে করে বসে আছে। মাকে তোরা যা কি নিয়ে কি বল দিনি, এইসব কথাগুলো লোকের সামনে বলতে আছে? লোক জানে লোক না। শুনে আমার খারাপ হবে না। মুন্ডু ফাটিয়ে দেবো জানিস? ভেঙে দেবো জানো? তুই সজি এর বাবা, ওটা আমার মা তো। জমাভূমি মা, জননী জন্মভূমি মা। কে করে বাচ্চা কে কো, ও জামাই বলে গড় করছিস, তুই গড় করছিস কেন? ভাই গড় করলে আমি গড় করবো না। এটা শাশুড়ি, আবার তুই বিয়ে করিস মানে বৌদি, সম্পর্ক ঘেঁটে ঘ করে দিস। ও আমাদের দোষ না, সব বাংলা দোষ। মা বলে মানি না বেরো, কোনদিন আমার তোর বাঁচতে যাবো তোর মুখে বেরো, তোর বাঁচতে বেরো। কালি মেয়েদের সঙ্গে তুমি বসে মদ গেল না, তোর জন্য আমি কি করিনি বল? রাতেরা মদকে ঘরে এসে যদি বলি গরম জল করি, গরম জল করি। মা গো, একটা মানুষের রাত্রেবেলা ঘুম থেকে তুলে যদি ঘন ঘন বলে গরম জল করে দাও, গরম জল করে দাও, একটা মানুষ কতবার গরম জল করতে পারে রে? তুই ঘন ঘন গরম জল করি না কি করবে? কেন? একেবারে বেশি করে জল গরম করে ফ্রিজে ঢুকিয়ে রাখবি। আরে মাথা মোটা, ফ্রিজে জল লাগলে সে গরম থাকে না, সে তো ঠান্ডা বরফ হয়ে যাবে। একা খাই দেবো। মা গো, এই কালিমেকে বিয়ে করে আমার জীবন পুরো কয়লা হয়ে গেল। এই তো সেই দিন আমার বোনের বাড়ি বেরোতে যাচ্ছি, সবে মাধবপুর থেকে ট্রেনে উঠেছি। ট্রেনে উঠেই ওলা উঠোর কি বিগার এলো জানি না মা, ট্রেনে যত মেয়ে ছিল সবার ধরে খালি কামড়াচ্ছে। এই মূর্খর পেটে মূর্খ। কি হয়েছে? এই স্টেশনে কি লেখা কি ছিল? লেখা ছিল বল? স্টেশনে লেখা ছিল মহিলা কামড়া। তোর কি হয়েছে? ওই বেজে বেজে মহিলাদেরকে কামড়িস। ওটা কি জন্য লেখা ছিল জানিস? ওটা হলো মেয়েদের জন্য একটা স্পেশাল কামড়া। কামড়িস একা চাপা দেবো। এতদিন জানতাম
তুমি একটা বড় মাপের মদ খোর, আর আজ এখন থেকে জানলাম তোমার চরিত্র খারাপ। পুরো মানুষের চরিত্র নয় টাইয়া। আরে মদ খেয়ে পুরো মানুষের লিভার খারাপ হতে পারে, কাল নিমে চরিত্র খারাপ হতে পারে না। এই বড় বড় ভাষণ দিচ্ছি না, 2 মিনিটের মধ্যে যতদিন বাড়ি গেছি ততদিন এখানে আবার খুঁজে আসতে হয়েছে, তোর আমি ব্যবস্থা করে দেবো। হ্যাঁ আপু আগে হাঁটুলো, আমি মদ খাইব না, সময় নেই। আপু আগে হাঁটুলো, আরো মদ খাবো, আরো মদ খাবো, বাড়ি থেকে ওর ব্যবস্থা আমি করবো। মদ করে শিক্ষাতে ছাড়বে, শালা নেশা করে তোষা খারাপ। তুই এমন নেশা করা করেছি, নিজের বউ চিনি না, পরের বউ চিনি না। তুই পরের বউ ধরে পিঠি বিচার দিয়ে তারা সব গেল কো। এই তো তা তুমি বিচার করবে, হ্যাঁ, মা। তোমার চরিত্র ভালো। কেন কালকে সন্ধ্যাবেলা দেখা হলো কি বললে? কি বলছি? বৌমা আমার জীবনে কেউ নেই, বড় একা ফিল করি গো, চলো দুজনে একটু অন্ধকারে গল্প করি। মাগো যার চরিত্র যেরকমই খারাপ সেরকমই ঠিক কথাটা বলেছে। তোর বলতে বলি এত হুলিস কেন তো রে? কি হয়েছে রে? এই, চরিত্রহীনা। আয়, এদিকে আয়। ও মা তোর ঘোড়া করি, ও মা তোর প্রধান তো পড়ে গেছে, বিচার করবে ও তোলো। প্রধানের তোলো। এই যে চলাফেরার জ্ঞান কম আসে। ও বাবা, যত জায়গায় বিচার করতে গেছি শুধু মার খেয়ে ঘরে গেছি। ও মা বিচার শুরু করি। শুভ একাদশী। ও কাকা ভুল বললেন, ইয়ে! শুধু শুভ একাদশী নয়, ওর বউ ওর সমান দোষী। ওরে বোকা, আজকে একাদশী কালকে দ্বাদশী। আমি ওই কথা বলেছি। ওই কথা। এই একতা হলো মানুষের সব থেকে বড় বল। এর মানেটা তুই কি বুঝলি বলতো দেখি। এর মানে হ্যাঁ। এর মানে হলো কাকা পকেটে কিন্তু একটা পিড়ি থাকলে ভেঙে যাবে, ঠিক আছে। আরে এক বান্ডিল পিড়ি থাকলে সে কি ভাঙবে? এই এই মায়ের দশে মিলে কই কাজ হারিয়েছি নাই না। জানোয়ার ঠিক মতো দাঁড়াতে পারছো না, বেশি বুঝে গেছো। তাই কি তোমার লেগে দাঁড়িয়ে আসি? এই বিচার করলো, বিচার করে তোমার অটো চুলকুনি কেন গো? এই প্রধানের উপরে কথা, হ্যাঁ। তুই বড্ড ফটো ফটো করতেছি। হ্যাঁ। তোর একটা পণ্য করি, তুই উত্তর তো দেখি। আমাকে বলো। হ্যাঁ, হ্যাঁ। একটা বড় বাতাবি লেবু, হ্যাঁ। সে কিন্তু জলে ভাসে, আর খোসা ছাড়ানোর পর সে কিন্তু জলে ডুবে যায়। এর মানেটা তুই কি বুঝলি বলতো দেখি। কাউ হ্যাঁ? তুমি পুকুরে স্নান করতে নেমেছো, নেমেছি, ওটা তোমার কাপড়কে টেনে খুলে নিল, নিল। তুমি জলের উপর ভাসতে পারলে। বাটাবি লেবু কাপড় খুলে নিয়ে এসে ডুবে যাও নাকি ভেসে উঠবে? জানোয়ার তোর গাল ফেটে দেবে। ফাটাওনি বিচার এইটা ধরে আছো কেন? ওকে নাকি পিরেক মেরে রো। সে ভারী চেংড়া ছিল তো, ফেটা ছিল একবার। ভাইটা পেলিয়ে আসি। বাবা ইয়ে কি বিচ্ছিরি কান্না, আমি মনে করি হয়তো ক্যান্সার চলে যাচ্ছে। মামা তুমি মার খাচ্ছ, বক্তব্য রাখা, আমি বিচার সারবো। কাকাবু কি বলো? কাকাবু সবে খাওয়া দাওয়া করে সবে খাটের উপর শুয়েছি। শুয়েছো? হ্যাঁ। আচ্ছা মা, ও। ওই খাটের উপর তুমি একা ছিলে না খোকা পাশে ছিল? পুরান সাহেব সুযোগ খুঁজে দিয়েছে। জানোয়ার তোর গাল ফেটে দেবে। ফাটাওনি বিচার করো। মা তুমি বলো। তোমার ভাইপো আমার পাশে ছিল জানো কাকাবাবু। আচ্ছা। সবে তন্তরা মতো নিয়ে এসছি। ও বারে বিচারের মাঝখানে কি বাট করো মকলু? তালিকা করেছে। মদ দিয়ে গন্ধটা কাটিয়ে দি। তোমার ঢুটি পিছনে হলুদ রেখে তুই কি পায়খানা করেছো? Yes. যদি পায়খানা করে থাকো, জল নেই, বাংলা আছে, বাংলাদেশ জল চেঞ্জ করে এসো। দেখো এটা বেঙ্গল টাইগার, যেন পেছন কামড়ে ধরে না। তোর বক্তব্য শোনাই বুঝতে পারছি, সব দোষ তোর, সব সাজা তোর নিতে হবে। আই নেশা করে আবার না ঢুকে ওই ঘরে ঢুকেছি, আব্বুকে না রব্বুকে মেরেছি, আগে ক্ষমা করে দাও। বিচার করে দে বলে তোর দোকানে খেতে। খেয়ে দে, শুয়েছিলাম সারাদিন খেটে। আমি ভাবি বুড়োর সঙ্গে বউ গেছে জুটে। কাকা নেশা করে ঘরে না ঢুকে ওই ঘরে ঢুকেছি, হ্যাঁ। আর ওরা দুইলো শুয়ে আছে, আমি বলি ঘরে বুড়ো ঢুকেছে, এই যে। ওই কারণে বউকে না মেরে শাশুড়ি মাকে মেরেছি। বিচার করে দে বলে তোর দোকানে খেতে। খেয়ে দে, শুয়েছিলাম সারাদিন খেটে। আমি ভাবি বুড়োর সঙ্গে বউ গেছে জুটে, আমি ভাবি বুড়োস। আরে ঘরে চাল নি তেল নি, সেইটা তাই মদ গিল কাঁচা। রাতের বেলা ঢুকলো ঘরে ভেবে কি করছো? ও মদ খেয়ে পরের পয়ের ফিটতেছে তুমি ভোর। আচ্ছা, বিচারটা যেন সঠিকভাবে হয়, হবে। তাহলে কিন্তু আমি কারো ছাড়বো না। বউ বে পায়া করে ধরেছিলাম তো। তোকে মনে করে মাকে চুরি রয়েছি। রাতের বেলা ঢুকলো ঘরে ভেবে কি করছো? ও মদ খেয়ে পরের পয়ের ফিটতেছে তুমি ভোর। বউ ভেবে পায়া করে ধরেছিলাম তো। আগে তুলে দেবো থানায়, আগে তুলে দেবো থানায়, কদিন আসি জেল খেতে। আমি ভাবি বুড়োর সঙ্গে বউ গেছে জুটে, আমি ভাবি বুড়োস। আরে মদ খোর, তুই আজ মদ খেতে কি করলি? সন্দেহান নেশা ধরে করেছে কাল। আর ইচ্ছে করে শালার আমি ফাটিয়ে গাল। আরে বছর
তুই যদি না আমার জামাই হতিস এক ছোট তোর 32টা দাঁত আমি ফেলে দিতাম। শাড়ি পেটে শাড়ি মৃত্যু পারবে রে। তুই যদি না শাড়ি ওঠে মরিবার লাগে। আই একা চয়ে 64 দাঁত ফেলে দিতাম। ওলা উঠো একটা মানুষের 64টা দাঁত হয়। আমি জানি তোমার মাকে বলে তুই না গলা ওই জন্য তোমার দাঁতটা ওর সঙ্গে ধরে নিছি। রাখি না তো কোনো খবর সংসারে বিহার। এই ডিয়াল গড়ি বিক্রি করে খেয়েছি রে মা। শালা ইয়া কি বাংলা খোর বলো তিনি? মদ খাওয়ার জন্য নাকি ঘরের ডাল ঘরে বিক্রি করে দিচ্ছে। সন্দেহ নেশার করে করেছে ইচ্ছে করে শালার আমি দি ফাটিয়ে দাম। রাখি না তো কোনো খবর সংসারে বিহার। ডিয়াল গড়ি পেটে আমি খেয়েছি রে মা। আমি বলে ছেড়ে দিলে শিক্ষা হবে না শেষে। এই ভাই বুড়োর সঙ্গে বগে যেতে এই ভাই বুড়োর সঙ্গে এ বাবা, এই মদ খেয়ে কত মানুষ শেষ হয়ে গেছে একবার ভেবে দেখেছিস? ওর যে মদ খেলে ভাইয়ের গলা ঝুড়ি চাঁদা দিতে করে না, সেই মদ খাস কেন? আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে জীবনে কোনোদিন মদই খাবি না। এই তোমাকে পরিয়া করে যাই করি মদ খাবো না। বাহ, আর মা তোদের একটা কথা বলে যাই, তোর এমন ভাবে ঝগড়াঝাটি শুরু করছি যেন তোদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। তোর একটু বুঝে শুনে চলবি, দেখবি আবার সংসারে শান্তি ফিরে আসবে। কাকা বাবুর কি শিক্ষা, এখন তুমি ঠিক বলেছো। চল মত খর বাড়ি চল। জামাই এর ভাই তো তাহলে তুমি কোনোদিন মদ খাতে পারবে না? No. কেন বিয়ের আগে তুমি আমার বলতে যে আমি কোনো কিছু নেশাই করি না, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি তুমি সব নেশা করো। ঠিকই বলেছো, ঠিকই বলেছো। এই মদকে আমি ঘৃণা করতাম, কিন্তু আজকের এই মদকে আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। একটা চাষি চাষ করে সবাই কথা ভেবে, কিন্তু পরক্ষণে সেই চাষিটা বিষ খেয়ে মারা যায়, তার কথা আমরা একবারও ভাবি না। এই মদকে আমরা নিজেরাই শেষ হয়ে যাচ্ছি। অর্থাৎ এই মদ যে বিক্রি করছে সে হচ্ছে কোটিপতি। এই মদকে আমরা ঘৃণা করি, অর্থাৎ এই মদকে যে বিক্রি করছে সে হচ্ছে কোটিপতি। আজকে থেকে আমি কথা দিচ্ছি এই মদ আমি আর কোনোদিন খাবো না। আমি জানি তুমি কোনোদিন মদ ছাড়তে পারবে না। জানো বলো তো, এর আগে তুমি আমার মাথায় হাত দিয়ে অনেকবার প্রতিজ্ঞা করেছিলে যে কোনোদিন মদের বোতল ধরবো না। তাই তোমাকে বলছি আজ থেকে মন দিয়ে তুমি থাকো, আর আমার যেদিকে দু চোখ যায় না আমি সেই দিকেই চলে যাবো। তুমি নয় নাই কাছে আসলে আমায় নয় বা ভালোবাসলে, তাই বলে আমি কেন ভালোবাসবো না, আমি কেন কাছে আসবো না। তুমি নয় নাই কাছে আসলে, তুমি নয় নাই কাছে আসলে। মেঘে নয় আকাশটা ঢাকিল, চাঁদ নয় আড়ালে থাকিল। মেঘে নয় আকাশটা ঢাকিল, চাঁদ নয় আড়ালে থাকিল। নদী কেন ভরবে না জোয়ারে, নদী কেন ভরবে না জোয়ারে, সেই স্রোতে আমি কেন ভাসবো না। তুমি নয় নাই কাছে আসলে, তুমি নয় নাই কাছে আসলে, তুমি নয় নাই কাছে আসলে।